টাকনুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু মোজা যদি টাকনুর উপরে পরা হয় সেটাও কি হারাম? আজকের ভিডিওতে আমরা এ সম্পর্কে কুরআন ও হাদিসের দলিল প্রমাণ উপস্থাপন করব ইনশাআল্লাহ। টাকনুর নিচে কাপড় পরা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পরিমাণ টাকনুর নিচে যাবে অর্থাৎ কাপড় ঝুলে থাকবে সে পরিমাণ জাহান্নামে যাবে। সহিহ বুখারী হাদিস 5787। কিন্তু মোজা বা জুতার ব্যাপারে কোনো হাদিস নেই যেখানে বলা হয়েছে মোজা বা জুতা টাকনুর নিচে বা উপরে হলে হারাম। মোজা মূলত পা ঢাকার জন্য ব্যবহৃত হয়। এটা পোশাকের সেই অংশ নয় যার ব্যাপারে টাকনুর নিচে ঝুলানোর নিষেধাজ্ঞা এসেছে। এর প্রসঙ্গে শাহ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, যদি কেউ মোটা মোজা পরে যার উপরের অংশ টাকনুর উপরে, সেটা কি ইসবাল অর্থাৎ টাকনুর নিচে কাপড় ঝুলানো এর মধ্যে গণ্য হবে? উত্তরে তিনি বলেন, না, এটি ইসবাল নয়। ইসবাল বলা হয় তখনই যখন কাপড় টাকনুর নিচে ঝুলে, কিন্তু মোজা বা জুতা যা পা ঢেকে রাখে তা ইসবাল নয়, কারণ এর উদ্দেশ্য উত্তম শীত থেকে পা রক্ষা করা। শাহ আব্দুল আজিজ ইবনে বাজ রাহমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, টাকনুর নিচে মোজা পরলে কি সেটা নিষিদ্ধ বা গুনহা? উত্তরে তিনি বলেন, না, মোজা বা জুতা টাকনুর নিচে হলে কোনো সমস্যা নেই। নিষেধাজ্ঞা শুধু ওই কাপড়ের ক্ষেত্রে যা অহংকার সহকারে টাকনুর নিচে ঝুলানো হয়। মাজমু ফতুয়া ইবনে বাজ অধ্যায় 6 পৃষ্ঠা 360। সুতরাং মোজা যদি টাকনুর উপরে পড়া হয় সেটা হারাম নয়, কারণ টাকনুর নিচে কাপড় ঝুলানোর নিষেধাজ্ঞা জামা কাপড়ের ক্ষেত্রে এসেছে, মোজা বা জুতার ক্ষেত্রে নয়। আল্লাহু আলম, আল্লাহ ভালো জানেন। মহান আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং ইসলামের সঠিক আকীদা অনুসারে নিজের জীবনকে গড়ার তৌফিক দান করেন। আমিন।